গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং এভরিওয়ান। আমি মানস মুকুল ব্যানার্জি। আজ তোমাদের সাথে ক্লাস 10 এর ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা ডিসকাস করব। আশা করি তোমাদের ভালোই লাগবে। আজ যে টপিক গুলো আমরা পড়বো: চার্জ অ্যান্ড কারেন্ট, পোটেনশিয়াল ডিফারেন্স, ওহমস ল, কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। আর লাস্ট আমরা কিছু এক্সাম্পল বা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। ফার্স্ট, চার্জ। এবার চার্জ ইজ বেসিক্যালি ফান্ডামেন্টাল পার্টিকেল ইন অ্যান অ্যাটম, বা এটাও আমরা বলতে পারি ফান্ডামেন্টাল প্রপার্টি অফ ম্যাটার। চার্জ ইজ বেসিক্যালি ফান্ডামেন্টাল প্রপার্টি অফ ম্যাটার। চার্জ পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। ক্লিয়ার? লাইক চার্জ হলে রিপেল করবে, আনলাইক চার্জ হলে অ্যাট্রাক্ট করবে। দুটো লাইক চার্জ রিপেল করবে, দুটো আনলাইক বা অপোজিট চার্জ হলে অ্যাট্রাক্ট করবে। যেমন দুটো পজিটিভ বা দুটো নেগেটিভ হলে রিপেল করবে, আর একটা পজিটিভ আর একটা নেগেটিভ হলে অ্যাট্রাক্ট করবে। ক্লিয়ার হলো? এবার ইউনিট অফ চার্জ, এসআই ইউনিট অফ চার্জ কি হবে? কুলম। এসআই ইউনিট অফ চার্জ কুলম। আর সিজিএস ইউনিট কি হবে? স্ট্যাট কুলম। স্ট্যাট কুলমের আর একটা নাম হলো ইএসইউ ইউনিট। ঠিক আছে? এবার আমরা পড়বো কোয়ান্টাইজেশন অফ চার্জ। অ্যাকর্ডিং টু কোয়ান্টাইজেশন অফ চার্জ, Q equal to NE, where Q is the charge of the body, N means number of electron or number of proton. Actually, Q equal to plus minus NE. Plus for positively charged, minus for negatively charged. আর N means either number of electron or number of proton. Clear হলো? আর E means charge of each electron or each proton. ঠিক আছে? এবার একটা ইলেকট্রনের চার্জ কত হবে এটা আমাদের মনে রাখতে হবে, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। আর এই যে স্টেটমেন্ট আমি বলেছি, 1 কুলম চার্জ ইকুয়াল টু চার্জ প্রেজেন্ট অন অ্যাপ্রক্সিমেট 6 × 10⁻18 নাম্বার অফ ইলেকট্রন। এটা কেন? তার কারণ হলো কিউ ইকুয়ালস টু এন ই, দেন এন ইকুয়ালস টু কি বলতে পারি? কিউ আপন ই। ঠিক আছে? কিউ কত? 1, ই কত? 1.6 ইন্টু 10⁻⁻19। ক্যালকুলেট করলে কত হবে? 10⁻19 বাই 1.6। বোঝা গেল? এবার 10⁻19টাকে ব্রেক করলে 10 × 10⁻18 বাই 1.6। 0 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে 6.25। 1 কুলম চার্জ ইকুয়ালস টু কত হচ্ছে? 6.25 ইন্টু 10⁻18 নাম্বার অফ ইলেকট্রন। সেটাকে অ্যাপ্রক্সিমেটলি বলছি 6 × 10⁻18 নাম্বার অফ ইলেকট্রন। ক্লিয়ার? কিউ মিন্স বললাম টোটাল চার্জ অফ দ্য বডি, এন নাম্বার অফ ইলেকট্রন, আর ই মিন্স চার্জ অফ ইচ ইলেকট্রন অর ইচ প্রোটন। এবার নেগেটিভ হলে ইলেকট্রন থাকবে, পজিটিভ হলে প্রোটন থাকবে। ক্লিয়ার? এবার এখানে একটা জিনিস আমাদের মাইন্ডে রাখতে হবে, কুলম আর স্ট্যাট কুলমের রিলেশন। 1 কুলম ইকুয়ালস টু কত হবে? 3 × 10⁻9 স্ট্যাট কুলম। এবার এখানে আমরা একটা ট্রিক্সও মনে রাখতে পারি, স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম কত হয়? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর 1 কুলম ইকুয়ালস টু হবে 3 × 10⁹ স্ট্যাট কুলম। ক্লিয়ার? নেক্সট টপিক আমাদের কারেন্ট। কারেন্ট মিনস চার্জ আপন টাইম, মানে পার ইউনিট টাইমে যতটা চার্জ ফ্লো করবে। আরো অ্যাকুরেটলি বললে রেট অফ ফ্লো অফ চার্জ। তাহলে কারেন্ট মিনস রেট অফ ফ্লো অফ চার্জ। এবার আমি বললাম টি টাইমে কতটা চার্জ ফ্লো করছে? কিউ। তাহলে ইউনিট টাইমে কতটা চার্জ ফ্লো করবে? কিউ আপন টি। ইউনিট টাইমে যে চার্জ ফ্লো করবে সেটাকে আমরা বলবো কারেন্ট। তাহলে কারেন্ট ইজ বেসিক্যালি কিউ আপন টি। ক্লিয়ার? এবার ইউনিট অফ কারেন্ট কি হবে? ইউনিট অফ চার্জ বাই ইউনিট অফ টাইম। ইউনিট অফ চার্জ কি? কুলম এসআই, তার ইউনিট অফ টাইম সেকেন্ড। তাহলে কুলম পার সেকেন্ড। কুলম পার সেকেন্ড ইকুইভ্যালেন্ট টু অ্যাম্পিয়ার। তাহলে 1 অ্যাম্পিয়ার ইকুয়াল টু 1 কুলম বাই 1 সেকেন্ড, মিনস 1 কুলম সেকেন্ড ইনভার্স। ক্লিয়ার হলো? তাহলে 1 অ্যাম্পিয়ারের ডেফিনেশন বললে আমরা কি বলবো? 1 কুলম অফ চার্জ ফ্লো ইন 1 সেকেন্ড, দেন কারেন্ট ইজ সেড টু বি 1 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, কিউ চার্জ, এই চার্জ হলো স্কেলার কোয়ান্টিটি, অ্যাজ ওয়েল অ্যাজ কারেন্টও কি হবে? স্কেলার। তার কারণ টাইম স্কেলার কোয়ান্টিটি।
কিন্তু কারেন্টের কি একটা ডাইরেকশন আছে, তাও আমরা কারেন্টকে কি বলবো, স্কেলার। মানে 11-এ পড়বি তোরা, কারেন্ট ভেক্টর অ্যালজেব্রা ফলো করবে না, আর চার্জ নর্মালি স্কেলার আর কোনো ডিরেকশনও নেই। ক্লিয়ার হলো? আর কারেন্টের ডিরেকশন সবসময় কি হবে, এই একটা কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়া কোনটা, এটা এই এরিয়ার সাথে কি হবে, পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার টু দা সারফেস। কারণ একটু আগে আমি বললাম কারেন্ট মিনস কি, রেট অফ ফ্লো অফ চার্জ। তাহলে চার্জ ফ্লো করলেই কি কারেন্ট তৈরি হবে, আর সেই চার্জ কোথায় ফ্লো করবে, পারপেন্ডিকুলার টু দা সারফেস। ক্লিয়ার হলো? এবার এখানে কিছু রিলেশন লিখেছি। 1 mA ইকুয়ালস টু 10⁻³ অ্যাম্পিয়ার, আর 1 μA ইকুয়ালস টু 10⁻⁻6 অ্যাম্পিয়ার। Similarly, 1 nA equals to 10⁻⁹ ট্রিক্সে দেখ, -3 করে বাড়ছে, -3, -6, -9। ক্লিয়ার হলো? আর একটা মনে রাখতে হবে আমাদের, কারেন্ট মেজার করব কি দিয়ে, আমরা অ্যামমিটার দিয়ে। কারেন্ট ইজ মেজার বাই অ্যামমিটার। অ্যামমিটারের সিম্বল হবে এ, লেফটটা পজিটিভ রাইটটা নেগেটিভ, প্লাস মাইনাস এ দিয়ে রিপ্রেজেন্ট করছি। ক্লিয়ার হলো? নেক্সট, অ্যামমিটারের কিছু প্রপার্টি আমাদের পড়ে রাখতে হবে। অ্যামমিটারের ফার্স্ট প্রপার্টি কি, লো রেজিস্ট্যান্স হবে। আর অ্যামমিটারকে অলওয়েজ আমরা কিসে কানেক্ট করব, সিরিজে কানেক্ট করব। অ্যামমিটার শুড বি কানেক্টেড ইন সিরিজ, আর অ্যামমিটারের রেজিস্ট্যান্স কি হবে, খুব লো হবে। আর একটাও মনে রাখতে পারি, আইডিয়াল অ্যামমিটার হলে রেজিস্ট্যান্স 0 হবে, আইডিয়াল অ্যামিটারের রেজিস্ট্যান্স 0 হবে। ক্লিয়ার? আর একটু আগেই বললাম কি, কারেন্টের ডিরেকশন থাকবে, তাও কারেন্ট কি স্কেলার, কেন, কারেন্টের ভেক্টর অ্যালজেব্রা ফলো করে না। ঠিক আছে? বা ডাইরেকশন অফ কারেন্ট আমরা কি ধরি কনভেনশনালি, অ্যালং দ্য ডাইরেকশন অফ পজিটিভ চার্জ। এবার এইটুকু মনে রাখতে হবে, পজিটিভ চার্জ কোন দিকে ফ্লো করবে, পজিটিভ টার্মিনাল টু নেগেটিভ, আর নেগেটিভ চার্জ কোন দিকে ফ্লো করবে, উল্টো, অপোজিট টু দ্য ডাইরেকশন অফ পজিটিভ, মানে নেগেটিভ টু পজিটিভ। আর কনভেনশনালি আমরা কারেন্টের ডিরেকশন কি দিই, অ্যালং দ্য ডিরেকশন অফ পজিটিভ চার্জ, দ্যাট মিনস অপোজিট টু দ্য ডাইরেকশন অফ নেগেটিভ চার্জ। তাই জন্যই বলেছি ডাইরেকশন অফ কারেন্ট কি হবে, অপোজিট টু দ্য ফ্লো অফ ইলেকট্রন। ক্লিয়ার? অ্যাজ ওয়েল অ্যাজ কি বলতে পারি, ডাইরেকশন অফ ফ্লো অফ কারেন্ট অ্যালং দ্য ডিরেকশন অফ পজিটিভ চার্জ, মিনস ফ্রম পজিটিভ টু নেগেটিভ। এই পজিটিভ টু নেগেটিভ মিনস হলো ব্যাটারির পজিটিভ টার্মিনাল আর নেগেটিভ টার্মিনাল। এটা একটু পর বলবো আমরা, পজিটিভ মিনস হায়ার পোটেনশিয়াল আর নেগেটিভ মিনস লোয়ার পোটেনশিয়াল। ক্লিয়ার হলো? নেক্সট টপিক আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স। এবার বেসিক্যালি পোটেনশিয়াল ডিফারেন্স মিনস ওয়ার্ক বাই চার্জ, ওয়ার্ক আপন চার্জ, আরো বেটার বললে ওয়ার্ক পার ইউনিট পজিটিভ চার্জ, ওয়ার্ক পার ইউনিট পজিটিভ চার্জ। এবার ধরে নে দুটো পয়েন্ট আছে, এ পয়েন্ট আর বি পয়েন্ট। একটা কিউ চার্জকে এ থেকে বি তে নিয়ে আসছি, তার জন্য আমাদের ওয়ার্ক ডান কত হচ্ছে, ডাব্লিউ। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি মিনস ভিবি মাইনাস ভিএ ইকুয়ালস টু কি হবে, ডাব্লিউ বাই কিউ। ভিবি মাইনাস ভিএ means potential difference between final point and initial point, because charge is taken from A to B, so A is initial point and B is final point. তাহলে বেসিক্যালি potential difference means work by charge। এবার এখানে যদি Q টা 1 হয়ে যায়, তাহলে W equals to কি হয়ে যাবে, V, that means work done per unit positive charge। ক্লিয়ার হলো? সেটাই বলেছি, ওয়ার্ক ডান টু মুভ আ ইউনিট চার্জ ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার। ক্লিয়ার হলো? নেক্সট, পোটেনশিয়াল ডিফারেন্স অবভিয়াসলি কি হবে, স্কেলার, কেন ওয়ার্ক ডানও স্কেলার, চার্জও কি স্কেলার, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সও কি হবে, স্কেলার কোয়ান্টিটি। ক্লিয়ার হলো? ইউনিট অফ পোটেনশিয়াল ডিফারেন্স কি হবে, ওয়ার্ক ডানের এসআই ইউনিট কি, জুল, আর সিজিএস ইউনিট কুলম। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সের এসআই ইউনিট কি হবে, জুল পার কুলম, অর এর আরেকটা নাম হলো ভোল্ট। 1 ভোল্ট ইকুয়াল টু 1 জুল পার কুলম। আর 1 ভোল্টের ডেফিনেশন আমরা কি বলবো, 1 জুল অফ ওয়ার্ক ইজ ডান টু ব্রিং 1 কুলম অফ চার্জ ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার, দ্যাট মিনস 1 ভোল্ট। ক্লিয়ার হলো? আর সিজিএস ইউনিট কি হবে, ওয়ার্ক ডানের সিজিএস ইউনিট আর, চার্জের সিজিএস ইউনিট স্ট্যাট কুলম, একটু আগে পড়েছি। তাহলে আর্ক বাই স্ট্যাট কুলম, এটাকে বলবো আমরা স্ট্যাট ভোল্ট। ক্লিয়ার হলো? স্ট্যাট কুলম অর
আর্ক বাই স্ট্যাট কুলম্ব অর স্ট্যাট ভোল্ট। এবার এদের রিলেশনটা মনে রাখতে হবে, 1 স্ট্যাট ভোল্ট ইকুয়ালস টু 300 ভোল্ট। ক্লিয়ার হলো? 1 স্ট্যাট ভোল্ট ইকুয়ালস টু 300 ভোল্ট। এখানে আবার 1 ভোল্টের ডেফিনেশনটা আরেকবার বলে দিয়েছি, 1 joule of work is done to bring 1 coulomb of charge, then potential difference is said to be 1 volt। ক্লিয়ার হলো? সিমিলারলি 1 স্ট্যাট ভোল্ট মিনস কি বলবো, 1 arc of work is done to bring 1 stat coulomb of charge from one point to another। ক্লিয়ার হলো? নেক্সট, একটু আগে আমরা বলেছিলাম কারেন্ট মেজারিং ডিভাইস কি বলেছিলাম, অ্যামমিটার। অ্যামমিটারের রেজিস্ট্যান্স কি বলেছিলাম, লো। ভোল্টমিটার জাস্ট অপোজিট হবে, হাই রেজিস্ট্যান্স। ঠিক আছে? অ্যামমিটারকে কিসে কানেক্ট করছিলাম, সিরিজে। ভোল্টমিটারকে কিসে কানেক্ট করব, প্যারালালে। ক্লিয়ার হলো? এবার এখানে দুটো টার্ম আছে, একটু পরে আমরা পড়বো, সেল আর ব্যাটারি। সেটা একটুখানি পরে আমরা আসছি। আর যেটা একটু আগে বলে দিলাম, কারেন্ট ফ্লো ফ্রম প্লাস টু মাইনাস, একটু আগে বললাম এই প্লাসটাকে আমরা বলবো হায়ার পোটেনশিয়াল, আর এই মাইনাসটাকে বলবো লোয়ার পোটেনশিয়াল। তাহলে কারেন্ট ফ্লোস ফ্রম হায়ার টু লোয়ার। ক্লিয়ার হলো? অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশন অফ ইলেকট্রন কি হবে, ফ্রম লোয়ার টু হায়ার। ক্লিয়ার হলো? আশা করি তোরা বুঝতে পারলি। নেক্সট আমরা এখানে কিছু সিম্বলিক রিপ্রেজেন্টেশন দেখবো। ফার্স্টে কি আছে, ইলেকট্রিক সেল। সেলস মিনস সোর্স অফ কারেন্ট। এক্ষুনি বললাম না, কারেন্ট ফ্লোস ফ্রম পজিটিভ টু নেগেটিভ, দ্যাট মিনস ফ্রম হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল। এবার এই কারেন্টটা কে সাপ্লাই করছে, বা এই চার্জ ফ্লোটাকে কে অ্যাক্সিলারেট করবে না, সেল। বা সেলের এই লেফট আর্ম যেটা একটু লম্বা, সেটাকে আমরা বলবো পজিটিভ টার্মিনাল আর হায়ার পোটেনশিয়াল, আর ছোটটাকে বলবো লোয়ার পোটেনশিয়াল বা নেগেটিভ টার্মিনাল। ঠিক আছে? নেক্সটটাকে বলবো কম্বিনেশন অফ সেল অর ব্যাটারি। ব্যাটারি মিনস কম্বিনেশন অফ সেল। একটা সিঙ্গেল সেল থাকলে তাকে সেলই বলবো, আর মাল্টিপল নাম্বার অফ সেল আর কম্বিনেশন অফ সেল হলে সেটাকে কি বলবো, ব্যাটারি বলবো। ক্লিয়ার হলো? নেক্সট হলো কি, এবার ডিফারেন্ট টাইপ অফ কি থাকবে। কি কিসের জন্য ইউজ করি আমরা, কারেন্ট ফ্লোটাকে স্টার্ট বা স্টপ করার জন্য। এবার একটা জিনিস এখানে মনে রাখতে হবে, কি যদি ওপেন থাকে কারেন্ট ফ্লোটা হবে না। কি ওপেন থাকা মানে ওপেন সার্কিট, আর ওপেন সার্কিট হলে কারেন্ট ফ্লো কি স্টপ হয়ে যাবে। আর ক্লোজ হয়ে গেলে কি, যখনই ক্লোজ হয়ে যাবে তখনই কি কারেন্ট ফ্লোটা আবার স্টার্ট হবে। ঠিক আছে? এবার এই যেটা আছে এটা জয়েনিং হবে না। এটার মানে হলো, এই ধর দুটো ওয়্যার আছে, এই একটা ওয়্যার আর একটা এই এসে এই এস, মানে 1 আর 2 এর সাথে কি কোনো কানেকশন নেই, 1 আর 2 এর মধ্যে কোনো কানেকশন নেই। ক্লিয়ার হলো? এখানে যেমন এই ওয়্যারটা আর এই ওয়্যারের মধ্যে কোনো কানেকশন নেই। নেক্সট হলো এটা বাল্ব। নর্মালি আমরা বাল্ব ইউজ করি অ্যাজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস। নেক্সট রেজিস্ট্যান্স, একটু পরেই আমরা পড়বো। রেজিস্ট্যান্স যেমন একটা প্রপার্টি বা ফিনোমেনা, যেটা কি করবে, সার্কিটের অ্যাক্রসে কারেন্ট ফ্লোটাকে অপোজ করে দেবে। ঠিক আছে? এবার রেজিস্ট্যান্স দু রকমের হয়, একটা কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স বা কার্বন রেজিস্ট্যান্স, আর একটা কি হবে, ভেরিয়েবল রেজিস্টার। কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স মানে তার ভ্যালুটা কি হবে, ভ্যালুটা ফিক্সড হবে। আর ভেরিয়েবল রেজিস্টার মিনস ভ্যালুটা ভ্যারি করবে, চেঞ্জ হবে। ভেরিয়েবল রেজিস্টার হিসেবে আমরা কি ইউজ করি, রেজিস্ট্যান্স বক্স ইউজ করি, আর রিওস্ট্যাট ইউজ করি। নেক্সট আর আমাদের কি জানতে হবে, অ্যামিটার। অ্যামিটার কি করবে, কারেন্ট মেজার করবে, আর অলওয়েজ কিসে কানেক্ট করবো আমরা, সিরিজে। আর ভোল্টমিটার কি করবে, পোটেনশিয়াল ডিফারেন্স মেজার করবে, আর সেটাকে কানেক্ট করবো কিসে, প্যারালাল। একটু আগে পড়েছিলাম। আর যেটা আর একটা জিনিস বলেছিলাম, আইডিয়াল অ্যামিটার হলে রেজিস্ট্যান্স কি হবে, জিরো। আর আইডিয়াল ভোল্টমিটার হলে রেজিস্ট্যান্স ইনফিনিটি হবে। আর এই আইডিয়াল কনসেপ্টটা প্র্যাকটিক্যালি পসিবল নয়, এটা একটা থিওরিটিক্যাল অ্যাপ্রোচ। ক্লিয়ার হলো? এগুলো আমাদের ডিফারেন্ট সার্কিট এলিমেন্ট আর সার্কিট কম্পোনেন্ট ফর ইলেকট্রিসিটি। ঠিক আছে? ব্যাটারি, সেল, ডিফারেন্স কি, সেল ও সোর্স অফ কারেন্ট, ব্যাটারিও সোর্স অফ কারেন্ট, বাট ব্যাটারি কি কম্বিনেশন অফ সেল, মোর দ্যান ওয়ান সেল থাকলে। নেক্সট কি বললাম, ডিফারেন্ট টাইপ অফ কি। কি ওপেন থাকলে কোনো কারেন্ট ফ্লো করবে না, ক্লোজ সার্কিট হবে কখন, যখন কি ক্লোজ থাকবে আর কারেন্ট ফ্লোটা কন্টিনিউ হবে। নেক্সট কি বললাম, রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের ফেনোমেনা কি বললাম, কারেন্ট ফ্লোটাকে অপোজ করে দেবে। দু রকমের রেজিস্ট্যান্স আমরা এখানে জানলাম, একটা হলো ফিক্সড রেজিস্ট্যান্স যার ভ্যালুটা ফিক্সড থাকবে, আর একটা ভেরিয়েবল রেজিস্টার, যেটা কার্বন রেজিস্টার বা রিওস্ট্যাট, মানে যার ভ্যালুটা অল্টার করবে বা চেঞ্জ করা পসিবল। নেক্সট কি পড়লাম, অ্যামমিটার, কারেন্ট মেজারিং ডিভাইস, ভোল্টমিটার,
পোটেনশিয়াল ডিফারেন্স মেজারিং ডিভাইস। ক্লিয়ার হলো? নেক্সট আমরা পড়বো ওহমস ল। এবার একটু আগে আমি বললাম কারেন্ট ফ্লো কি হবে ফ্রম হায়ার টু লোয়ার, দ্যাট মিনস ডাইরেকশন অফ ফ্লো অফ পজিটিভ চার্জ কি হবে ফ্রম হায়ার টু লোয়ার, আর ডাইরেকশন অফ ফ্লো অফ ইলেকট্রন বা নেগেটিভ চার্জ কি হবে লোয়ার টু হায়ার। ঠিক আছে, এবার আমি ধরে নিচ্ছি একটা কন্ডাক্টর আছে এ বি, আর এ পয়েন্টের পোটেনশিয়াল ভি এ ধরছি, বি পয়েন্টের পোটেনশিয়াল ভিবি, আর এটাকে হায়ার ধরছি, বিটাকে লোয়ার পোটেনশিয়াল। তাহলে কারেন্ট ফ্লোস ফ্রম কি হায়ার টু লোয়ার, একটু আগেই আমরা পড়েছি। তাহলে কারেন্ট ফ্লোস ফ্রম এ টু বি, আর কি কনসিডার করছি ভি এ গ্রেটার দ্যান ভিবি, কারণ অবভিয়াসলি এটা হায়ার বিটা কি লোয়ার, মানে এ আর বি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স আমরা ভি কনসিডার করছি। এবার অ্যাকর্ডিং টু ওহমস ল কি বলা হচ্ছে, ইফ টেম্পারেচার অ্যান্ড এনি আদার ফিজিক্যাল কন্ডিশন রিমেন আনচেঞ্জ দেন কারেন্ট flowing through the conductor is directly proportional to potential difference, that means V proportional to I, V proportional to I, V means potential difference আর I হলো কারেন্ট, তাহলে V proportional to I, V potential difference between A and B, আর I হলো কারেন্ট, তাহলে V equals to কি সাম কনস্ট্যান্ট ইনটু I, এই কনস্ট্যান্টটাকে আমরা R দিয়ে রিপ্রেজেন্ট করছি, Rটা কি বলবো রেজিস্ট্যান্স, R মিন্স রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সও অবভিয়াসলি স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, রেজিস্ট্যান্সের ইউনিট কি হবে আর ইকুয়ালস টু, তাহলে আমরা কি বলতে পারি ভি বাই আই, ভি মানে পোটেনশিয়াল ডিফারেন্স, ইউনিট কি ছিল ভোল্ট, কারেন্ট অ্যাম্পিয়ার, তাহলে ভোল্ট বাই অ্যাম্পিয়ার, এর আরেকটা নাম হলো ওহম, সিম্বলিক রিপ্রেজেন্টেশন ওমেগা। ঠিক আছে, এটার নাম হলো ওমেগা। এবার যেসব কন্ডাক্টর বেসিক্যালি মেটালিক কন্ডাক্টর ওহমস ল ফলো করবে তাদেরকে আমরা বলবো ওহমিক কন্ডাক্টর। ঠিক আছে, আর এই ওহমিক কন্ডাক্টর এটুকু মনে রাখতে হবে টেম্পারেচার যত বেশি হবে রেজিস্ট্যান্স তত বেশি হবে, এই কারণে টেম্পারেচার বেড়ে গেলে মুভিং ইলেকট্রন, কেন মেটালিক কন্ডাক্টরে কি হয় আউটার মোস্ট শেলে ইলেকট্রন থাকে যেগুলো কন্ডাকশনে পার্টিসিপেট করে, আর যত টেম্পারেচার বেড়ে যাবে ইলেকট্রনের কি হবে কাইনেটিক এনার্জি তত বেড়ে যাবে, আর কাইনেটিক এনার্জি বেড়ে গেলে আরো ফাস্ট ভাইব্রেট করবে, নিজেদের মধ্যে কলিশন করবে, কলিশন করলে কি ফ্রিলি মুভ করতে পারবে, পারবে না, তাই জন্য কি কারেন্ট ফ্লোটা অবস্ট্রাক্টেড হয়ে যাবে, মানে কমে যাবে, আর রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে, তাই জন্য টেম্পারেচার বাড়লে ওহমিক কন্ডাক্টরের রেজিস্ট্যান্স বেড়ে যাবে। ক্লিয়ার হলো? এবার এখানে একটা জিনিস ভালো করে তোরা নোটিস কর, ভি আর আই এর মধ্যে রিলেশনশিপটা দেখ লিনিয়ার, মানে ভি বাড়লে আই বাড়বে, অ্যাজ ওয়েল অ্যাজ ভি জিরো হলে আইটাও কি হচ্ছে জিরো, তাই জন্য গ্রাফটা কি অরিজিন দিয়ে পাস করছে, তাই জন্য ভিআই গ্রাফটা হচ্ছে লিনিয়ার পাসিং থ্রু অরিজিন। ঠিক আছে, এবার আমরা ক্লাস 9-এ পড়েছিলাম যেমন ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, তার স্লোপ মানে কি বলতাম ভেলোসিটি, লজিক্যালি স্লোপ মিন্স কি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, ওয়াই ভার্সেস এক্স গ্রাফের স্লোপ কি হবে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, চেঞ্জ অ্যালং ওয়াই অ্যাক্সিস বাই চেঞ্জ অ্যালং এক্স অ্যাক্সিস। সিমিলারলি তাহলে ভিআই গ্রাফের স্লোপ কি বলবো ডেল্টা ভি বাই ডেল্টা আই, ডেল্টা ভি মানে পোটেনশিয়াল ডিফারেন্স আর আই মানে কারেন্ট, তাহলে ভি বাই আই মানে কি রেজিস্ট্যান্স, তাহলে স্লোপ অফ ভিআই গ্রাফ মানে কি বলবো রেজিস্ট্যান্স। সিক্সে বল ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ মানে কি বলতে পারি আমরা ডিসপ্লেসমেন্ট বাই টাইম ভেলোসিটি, তাহলে স্লোপ অফ ভিআই গ্রাফ মিনস কি ভি বাই আই মানে রেজিস্ট্যান্স। ক্লিয়ার হলো? সিমিলারলি তাহলে স্লোপ অফ আই ভি গ্রাফ কি হবে আই বাই ভি মানে ওয়ান বাই আর, আর ইকুয়ালস টু হচ্ছে ভি বাই আই, তাহলে আই বাই ভি কি হবে ওয়ান বাই আর না, এবার এই ওয়ান বাই আর এই টার্মটাকেই আমরা বলবো কন্ডাক্টেন্স, রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স এটাকেই আমরা বলবো কন্ডাক্টেন্স। ঠিক আছে, এই কন্ডাক্টেন্সের ইউনিট কি হবে রেজিস্ট্যান্সের ইউনিট কি ছিল ওহম, তাহলে কন্ডাক্টেন্সের ইউনিট কি হবে ওয়ান বাই ওহম, আর ওহম ইনভার্স, এর আরেকটা নাম হলো মো, এটা ও এইচ এম ছিল এটা এম এইচ, তাহলে এটা কি হয়ে যাবে ওয়ান বাই আর মানে কে কন্ডাক্টেন্স, তাহলে এই দুটো টার্ম খুব ইম্পর্টেন্ট, ভিআই গ্রাফের স্লোপ হবে রেজিস্ট্যান্স আর আইভি গ্রাফের স্লোপ হবে কন্ডাক্টেন্স। ক্লিয়ার হলো তোদের? এবার একটা আমি এখানে করতে দিচ্ছি,
ওরা বুঝতে পারলি কিনা দেখ। আর আরেকটা জিনিস যেটা বলে দিলাম, ওহমিক কন্ডাক্টর হলে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে। কোন টেম্পারেচারটা হায়ার হবে ভেবে বলতো একটু তোরা। ভিআই গ্রাফ দিয়েছি দুটো ডিফারেন্ট টেম্পারেচারের জন্য, ফার্স্ট এরটা T1 এর জন্য, সেকেন্ড এরটা T2। এবার এখানে স্লোপ কার বেশি হচ্ছে ভালো করে দেখ। স্লোপ মানে স্ট্রেট লাইনের স্লোপ মিন্স কি, যে লাইনটা যত বেশি স্ট্রেট হবে, যে লাইনটা যত বেশি স্ট্রেট। এবার এখানে 1 আর 2 এর মধ্যে কোনটা বেশি স্ট্রেট? ওয়ানটা, মানে আরো ট্রিক্সে বললে যেটা ওয়াই অ্যাক্সিস এর ক্লোজ হবে, যে যত ওয়াই অ্যাক্সিস এর ক্লোজ হবে তার তত স্লোপ বেশি। এবার এখানে ওয়াই অ্যাক্সিস এর ক্লোজ কে, ফার্স্ট গ্রাফটা, তাহলে ফার্স্ট গ্রাফের কি স্লোপ বেশি, আর স্লোপ বেশি মানে রেজিস্ট্যান্সও কি বেশি। আর আমরা একটু আগেই বললাম টেম্পারেচার বেশি হলে রেজিস্ট্যান্স বেশি হবে, তাহলে ওয়ান এর রেজিস্ট্যান্স বেশি, তার মানে ওয়ান এর কি টেম্পারেচারও বেশি, তাই জন্য T1 কি হবে, গ্রেটার দ্যান T2। আর আইভি গ্রাফ হলে অপোজিট হতো, কারণ আইভি গ্রাফের স্লোপ মানে কন্ডাক্টেন্স, আর কন্ডাক্টেন্স বেশি মানে রেজিস্ট্যান্স কম, তখন T1 লেস দ্যান T2 হতো। আর এখানে কি হচ্ছে, T1 গ্রেটার দ্যান T2। ক্লিয়ার হলো? এবার এখানে যেটা বললাম সেটাই আরেকবার আছে, এসআই ইউনিট অফ রেজিস্ট্যান্স কি পড়লাম, ওহম, ওমেগা সিম্বল। ক্লিয়ার হলো? আর ওহম মিন্স কি বলেছি, ভোল্ট বাই অ্যাম্পিয়ার, কারণ একটু আগে পড়েছি 1 ওহম ইকুয়াল টু 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার, বিকজ পোটেনশিয়াল ডিফারেন্সের ইউনিট ছিল ভোল্ট আর কারেন্টের ইউনিট অ্যাম্পিয়ার। তাহলে 1 ওহমের ডেফিনেশন কি হবে, 1 ভোল্ট potential difference applied to produce a current of 1 ampere, then current is then resistance is said to be 1 ohm. If 1 volt potential difference is applied to produce a current of 1 ampere, then resistance of the conductor is said to be 1 ohm. Clear হলো? আর রিওস্ট্যাট, এটা একটু আগে আমি বলেছি কি, ভেরিয়েবল রেজিস্ট্যান্স, মানে যার ভ্যালুটাকে কি আমরা ভ্যারি করতে পারি। ক্লিয়ার হলো? নেক্সট, আর কি বললাম, রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স কে কি বলবো, কন্ডাক্টেন্স। যার রেজিস্ট্যান্স যত বেশি মানে কারেন্ট ফ্লোটাকে কি তত বেশি অবস্ট্রাক্ট করছে, আর কন্ডাক্টেন্স বেশি মানে কারেন্ট ফ্লোটা কি আরো সুইটেবল হয়ে যাচ্ছে। তার মানে যার যত কন্ডাক্টেন্স বেশি মানে গুড কন্ডাক্টর। ঠিক আছে? আর একটু আগে প্রপার্টিটা বলে দিয়েছি, টেম্পারেচারের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। কেন? ওহমিক কন্ডাক্টরে কি বলেছি, রেজিস্ট্যান্স যত বেশি হবে মানে টেম্পারেচারও তত বেশি, অ্যাজ ওয়েল অ্যাজ টেম্পারেচার কম হলে রেজিস্ট্যান্স কম। আর বাকি ফ্যাক্টর গুলো নিয়ে এখানে আমরা ডিসকাস করব। ঠিক আছে? আর কি ফ্যাক্টর আছে, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ, আর প্রপোর্শনাল টু এল। তাহলে কন্ডাক্টরের লেন্থ যত বাড়বে রেজিস্ট্যান্সও কি তত বাড়বে। তার কারণ হলো লেন্থ যত বাড়ছে ইলেকট্রন গুলো কি তত বেশি ডিস্টেন্স ট্রাভেল করছে, আর যত বেশি ডিস্টেন্স ট্রাভেল করবে কলিশনও কি তত বেড়ে যাবে। আর কলিশন ইনক্রিজ করে যাওয়া মানেই কি রেজিস্ট্যান্সও বেড়ে যাবে। নেক্সট, আর ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া অফ ক্রস সেকশন। কেন? এরিয়া অফ ক্রস সেকশন যত বেশি হবে তত বেশি চার্জ কি ফ্লো করে বাইরে আসবে, আর যত বেশি চার্জ ফ্লো করছে মানে কি কারেন্টও তত বেশি হচ্ছে, আর কারেন্ট বেশি হলে কি রেজিস্ট্যান্স কমে যাবে। ক্লিয়ার হলো? তাই জন্য আর প্রপোর্শনাল টু এল আর আর প্রপোর্শনাল টু 1/a। ক্লিয়ার হয়েছে? দুটোকে কম্বাইন করলে কি হবে, আর প্রপোর্শনাল টু L/a। প্রপোর্শনাল সাইন উঠলে একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটাকে বলি রো। রো মিন্স স্পেসিফিক রেজিস্ট্যান্স অর রেজিস্টিভিটি। তাহলে ক্রস মাল্টিপ্লাই করে লিখলে রো ইকুয়ালস টু কি হবে, RA/L। এবার একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, রেজিস্টিভিটি এটা মেটেরিয়ালের শেপ বা সাইজের উপর ডিপেন্ড করবে না, রো শুধুমাত্র কিসের উপর ডিপেন্ড করবে, নেচার অফ মেটেরিয়াল। এবার এখান থেকে আমরা দেখবো এল ইকুয়ালস টু যদি 1 হয় আর ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে আর ইকুয়ালস টু কি হচ্ছে, রো। তাহলে আমরা কি বলতে পারি, রেজিস্টিভিটি অর স্পেসিফিক রেজিস্ট্যান্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেজিস্ট্যান্স অফ আ কন্ডাক্টর হ্যাভিং ইউনিট লেন্থ অ্যান্ড ইউনিট ক্রস সেকশনাল এরিয়া। ক্লিয়ার? নেক্সট আমরা পড়বো ইউনিট অফ রেজিস্টিভিটি কি হবে, আর মিনস ওহম, এরিয়া মিটার স্কোয়ার, লেন্থ মিটার, তাহলে ওহম মিটার। এটা হলো এসআই ইউনিট। আর সিজিএস এ কি হবে, ওহম সেন্টিমিটার। ক্লিয়ার হলো? এসআই তে ওহম মিটার, সিজিএস এ ওহম
সেন্টিমিটার। আর একটা কি বললাম, রেজিস্টিভিটি মেটেরিয়ালের শেপ বা সাইজের ওপর ডিপেন্ড করবে না, নেচার অফ দ্য মেটেরিয়ালের ওপর ডিপেন্ড করবে, ঠিক আছে। এসআই ইউনিট ওহম মিটার, সিজিএস ইউনিট ওহম সেন্টিমিটার। আর লেন্থের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে, আর এরিয়ার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে। এবার বেসিক্যালি তোরা দেখ এখানে যে কোনো কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়াটা কি সার্কুলার হয়, তো তাহলে এরিয়া ইকুয়াল টু কি পাই আর স্কোয়ার বলতে পারি। আর মানে রেডিয়াস, ইকুয়াল টু আবার কি বলতে পারি, পাই ডি স্কোয়ার বাই 4, ঠিক আছে। পাই ডি স্কোয়ার বাই 4, ডি ফর ডায়ামিটার, আর ফর রেডিয়াস, ডি ফর ডায়ামিটার। তাহলে এই ফর্মুলাটা এখানে ইউজ করলে কি হয়ে যাবে, আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই পাই আর স্কোয়ার, और আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই পাই ডি স্কোয়ার বাই 4। এটাই ইম্পর্টেন্ট ফর্মুলা, 4 রো এল বাই পাই ডি স্কোয়ার। এই দুটো মনে রাখতে হবে। তাহলে এই দুটো থেকে আবার কি পাচ্ছি, আর প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার, আর প্রপোর্শনাল টু 1 বাই ডি স্কোয়ার, ঠিক আছে। ক্লিয়ার হলো। এবার এখান থেকে আরেকটা জিনিস তোরা মনে রাখবি, যদি স্ট্রেচ ওয়্যার হয়, স্ট্রেচ ওয়্যার মানে ভলিউম যদি কনস্ট্যান্ট হয়, তখন আগে যা যা পড়েছি তার স্কোয়ার হয়ে যাবে। আগে কি কি পড়েছিলাম, আর প্রপোর্শনাল টু এল, এখানে হবে আর প্রপোর্শনাল টু এল স্কোয়ার। আগে পড়েছিলাম আর প্রপোর্শনাল টু 1 বাই এ, এখানে হবে 1 বাই এ স্কোয়ার। আগে পড়লাম আর প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার, এখানে হবে আর টু দি পাওয়ার 4, আর প্রপোর্শনাল টু 1 বাই ডি টু দি পাওয়ার 4। ক্লিয়ার হলো। দেখ ভালো করে, আগে কি পড়লাম, আর প্রপোর্শনাল টু এল, আর প্রপোর্শনাল টু 1 বাই এ, আর প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার, আর প্রপোর্শনাল টু 1 বাই ডি স্কোয়ার। এখানে কি হয়ে যাবে, সবগুলো আগে যা পড়েছি তার স্কোয়ার হয়ে যাবে। আর প্রপোর্শনাল টু এল স্কোয়ার, আর প্রপোর্শনাল টু 1 বাই এ স্কোয়ার, আর প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার, আর প্রপোর্শনাল টু 1 বাই আর টু দি পাওয়ার 4, আর প্রপোর্শনাল টু 1 বাই ই টু দি পাওয়ার 4, ঠিক আছে। এবার আমরা পড়বো কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। ফার্স্ট হলো সিরিজ কম্বিনেশন। এবার সিরিজ কম্বিনেশনের একটা প্রপার্টি আছে, ভালো করে দেখি, রেজিস্ট্যান্স গুলো কি সব অ্যালং সাইড কানেক্টেড আছে, মানে পাশাপাশি। একটা লেফট আর্মের সাথে আরেকটা কি কানেক্ট আছে, রাইট আর্ম। ভালো করে দেখ, তাই জন্য কি সবগুলোর ভিতর দিয়ে দেখ কারেন্ট ফ্লোটা কি হয়েছে, সেম হয়েছে। তাহলে সিরিজে ফার্স্ট পয়েন্ট কি হবে, কারেন্টটা কনস্ট্যান্ট হবে, মানে ইচ রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কারেন্টটা সেম থাকবে। আর একটা জিনিস এখানে খেয়াল করতে হবে, পোটেনশিয়াল ডিফারেন্সটা কি হচ্ছে, ডিফারেন্ট হচ্ছে কেন, আরটা ডিফারেন্ট আইটা সেম। তাহলে ভি ইকুয়ালস টু আই আর ফর্মুলা থেকে ভিটা কি হবে, ডিফারেন্ট হবে বা ডিভাইডেড হবে। তাহলে সিরিজ কম্বিনেশনের ফার্স্ট প্রপার্টি কি, আইটা কি থাকবে, সেম থাকবে, আর ভিটা ডিভাইডেড হয়ে যাবে, ঠিক আছে। আর সিরিজে টোটাল রেজিস্ট্যান্স কত হয়ে যাবে, রেজিস্ট্যান্স বা ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স গুলোর অ্যালজেব্রিক সাম হবে, সেটা আমরা করে দেখবো। বাট ফার্স্ট রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত হচ্ছে, আই আর 1। সেকেন্ড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স কত হচ্ছে, আই আর 2। কেন, ভি ইকুয়ালস টু আই আর ফর্মুলা, ফার্স্ট রেজিস্ট্যান্সে কারেন্ট আই, রেজিস্ট্যান্স আর 1, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স আই আর 1। সেকেন্ড রেজিস্ট্যান্সে আই আর 2, আর থার্ড রেজিস্ট্যান্সে আই আর 3। টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, আই আর 1 প্লাস আই আর 2 প্লাস আই আর 3। ক্লিয়ার হলো। এবার এখানে একটা টার্ম আছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটার মানে হলো, এই কম্বিনেশনে আমরা কতগুলো রেজিস্ট্যান্স ইউজ করেছি, তিনটে রেজিস্ট্যান্স। এই তিনটে রেজিস্ট্যান্সের জায়গায় যদি আমরা একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স ইউজ করে সেম এফেক্ট পাই, মানে তিনটে রেজিস্ট্যান্স ইউজ করে টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স কত হয়েছিল, ভি। আর ইকুইভ্যালেন্ট কারেন্ট বা এফেক্টিভ কারেন্ট কত আছে, আই। মানে একটা রেজিস্ট্যান্স ইউজ করি যদি এটা আমরা পাই, ভি ইকুয়ালস টু আই আর, তাহলে এই আরটা কি বলবো আমরা, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। মানে ধর তোরা তিনজন যা পরীক্ষায় মার্কস পেয়েছিস, একজনই যদি সেই মার্কসটা পায়, তাহলে সে হলো তোদের ইকুইভ্যালেন্ট। ক্লিয়ার হলো। এখান থেকে কত পেলাম, ভি ইকুয়ালস টু আই আর, আর এখান থেকে ভি ইকুয়ালস টু কত পেয়েছিলাম, আই আর 1 প্লাস আই আর 2 প্লাস আই আর 3। তাই দুটোকে ইকুয়েট করে দিলে কি বলবো, আই আর ইকুয়ালস টু আই আর 1 প্লাস আই আর 2 প্লাস আই আর 3। আই কমন নিলাম, আর 1 প্লাস আর 2 প্লাস আর 3, আই আই ক্যান্সেল হয়ে গেল। তাহলে আর ইকুয়ালস টু আর 1 প্লাস আর 2 প্লাস আর 3। বুঝতে পারলি। তাহলে সিরিজে ফার্স্ট প্রায়োরিটি বা প্রপার্টি কি পড়লাম আমরা, কারেন্টটা কনস্ট্যান্ট থাকবে, মানে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে সেম কারেন্ট ফ্লো করবে, আর পোটেনশিয়াল ডিফারেন্সটা কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে বা আলাদা হবে, ঠিক আছে। আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি হবে, ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স গুলো সাম হবে। ক্লিয়ার হয়েছে। আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মিন্স কি বললাম, if two or more resistance are replaced by a single resistance, then the single resistance is known as equivalent resistance, ঠিক আছে। সেই প্রপার্টি গুলোই এখানে বলা আছে, কারেন্ট থ্রু ইচ রেজিস্টার কি হবে, সেম হবে।
ক্লিয়ার? আর টোটাল ভোল্টেজ কি হচ্ছে V1 প্লাস V2 প্লাস V3। কেন টোটাল ভোল্টেজ বলছি, কেন ভিটা কি বলেছি ডিভাইড হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে n নাম্বার অফ রেজিস্ট্যান্স এর জন্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে, R1 প্লাস R2 প্লাস R3 ডট 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 প্লাস RN। ক্লিয়ার হলো? তিনটে রেজিস্ট্যান্স এর জন্য হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3, তাহলে n নাম্বার অফ রেজিস্ট্যান্স এর জন্য কি হবে R1 প্লাস R2 প্লাস ডট 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 RN। এবার এখান থেকে ট্রিক্সে দেখ, R1 R2 আর R3 তিনটেই যদি ইকুয়াল হয়, ধরে নিচ্ছি R ড্যাশ, তাহলে R ইকুয়াল টু কত হচ্ছে 3R ড্যাশ। কেন R ড্যাশ প্লাস R ড্যাশ প্লাস R ড্যাশ, তাহলে n নাম্বার অফ রেজিস্ট্যান্স এর জন্য কি হয়ে যাবে n ইন্টু R ড্যাশ। অতটা ম্যাথমেটিক্যালি বলতে পারি R ড্যাশ প্লাস R ড্যাশ প্লাস R ড্যাশ আপ টু n এর দাম মানে কি n R ড্যাশ। এবার একটা এক্সাম্পল দিলে আরো প্রমিনেন্ট হবে, ধরে নে R1 টা 3, R2 টা 4 আর R3 টা 6, তাহলে আর কত হচ্ছে 4 প্লাস 3 প্লাস 6 মানে 13। তার মানে কি R1 এর থেকেও বড় হচ্ছে, R2 এর থেকেও বড় হচ্ছে, R3 এর থেকেও বড় হচ্ছে। এটাও ইম্পর্টেন্ট প্রপার্টি। সিরিজের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্সের থেকেও কি হবে বেশি হবে। ক্লিয়ার? নেক্সট আমরা পড়বো প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। এবার সিরিজে আমরা কি পড়েছিলাম, রেজিস্ট্যান্স গুলো অ্যালং সাইড কানেক্টেড ছিল, মানে পাশাপাশি কানেক্টেড ছিল। ঠিক আছে, প্যারালালে কি হবে উপর নিচ করে কানেক্টেড। আর ভালো করে দেখ প্রত্যেকটা রেজিস্ট্যান্সই সেম পয়েন্টের এক পাশে কানেক্টেড। ফার্স্ট রেজিস্ট্যান্সও এবির এক পাশে কানেক্টেড, সেকেন্ড রেজিস্ট্যান্সও এবির এক পাশে কানেক্টেড, থার্ড রেজিস্ট্যান্সও এবির এক পাশে কানেক্টেড। আর প্রত্যেকে সেম পয়েন্টের এক পাশে কানেক্টেড মানে কি তাদের পোটেনশিয়াল ডিফারেন্সও কি হবে সেম হবে বা কনস্ট্যান্ট হবে, মানে ভিটা কি হবে কনস্ট্যান্ট। এবার অবভিয়াসলি ভি ইকুয়ালস টু আই আর ফর্মুলা থেকে ভিটা সেম বাট আর তো ডিফারেন্ট। সবসময় যে সেম হবে তার তো গ্যারান্টি নেই, তাহলে এখানে আইটা কি হবে ডিফারেন্ট হবে বা ডিভাইড হবে। সিরিজে কি হচ্ছিল ভিটা ডিভাইড হচ্ছিল, আর প্যারালালে কি হবে ভি কনস্ট্যান্ট আই ডিভাইডেড। ঠিক আছে, এটাই বলেছি ভোল্টেজ অ্যাক্রস ইচ রেজিস্টার ইজ সেম অ্যান্ড ইকুয়াল টু অ্যাপ্লাইড ভোল্টেজ। আর কারেন্টটা কি হয়ে যাবে সাম হয়ে যাবে। আগেরটা যেমন টোটাল ভোল্টেজ কি হচ্ছিল সাম হচ্ছিল, এখানে টোটাল কারেন্টটা কি হয়ে যাবে সাম অফ ইন্ডিভিজুয়াল কারেন্ট। মানে বেসিক্যালি এখানে আই কারেন্টটা ব্রেক হয়ে I1 I2 I3 হয়েছিল। ঠিক আছে, আবার এখানে এসে কম্বাইন করে আই হয়ে আবার চলে আসছে। ঠিক আছে, মানে বেসিক্যালি এখানে যতটা কারেন্ট এন্টার করছে ততটা কারেন্টই কি লিভ করছে। এখান থেকে আরেকটা জিনিস বলে দিই মনে রাখবি কি ফলো করছে তাহলে কনজারভেশন অফ চার্জ। আর যতটা কারেন্ট ফ্লো করছে মানে এন্টার করছে ততটাই কি করছে লিভ করছে। তার মানে কারেন্ট কনস্ট্যান্ট আছে, অ্যাজ ওয়েল অ্যাজ কারেন্ট মিনস কি চার্জ বাই টাইম, তার মানে চার্জও কনজার্ভ থাকছে, কনজারভেশন অফ চার্জ ফলো করছে। ক্লিয়ার? এবার ভি ইকুয়ালস টু আই আর ফর্মুলা, তাহলে আই ইকুয়ালস টু কি ভি বাই আর। তাহলে I1 ইকুয়ালস টু কি হবে ভি বাই R1, I2 ইকুয়ালস টু ভি বাই R2, আর I3 ইকুয়ালস টু ভি বাই R3। ক্লিয়ার হলো? আর এখানেও একই গল্প, তিনটে রেজিস্ট্যান্সের জায়গায় যদি একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স ইউজ করি তাকে কি বলবো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে I ইকুয়ালস টু এখানে কি হয়ে যাবে ভি বাই আর, where R is the equivalent resistance, তাহলে V by R equals to V by R1 plus V by R2 plus V by R3। তাহলে V by R equals to কি হবে V কমন নিলে 1 by R1 plus 1 by R2 plus 1 by R3। তাহলে V ক্যান্সেল হয়ে গেল, 1 by R এটাকে P দিয়েও ডিনোট করতে পারিস, RP equals to 1 by R1 plus 1 by R2 plus 1 by R3। সিরিজে কি হচ্ছিল RS equal to R1 plus R2 plus R3, আর প্যারালালে কি হচ্ছে 1 by RP equals to 1 by R1 plus 1 by R2 plus 1 by R3। এখানে দেখ কি হচ্ছিল RS equal to R1 plus R2 plus R3। যেটা একটু আগে বুঝিয়েছিলাম সিরিজের ইকুইভ্যালেন্টটা কি হবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্সের থেকে বেশি হবে, সেটা বলেও দিয়েছিলাম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজ লার্জার দ্যান দ্য লার্জেস্ট ইন্ডিভিজুয়াল। এখানে লার্জেস্ট ইন্ডিভিজুয়াল কে ছিল 6 আর ইকুইভ্যালেন্ট কি হচ্ছে 13, তার মানে কি লার্জেস্ট এর থেকেও কি হচ্ছে লার্জার হয়েছে। আর এখানে কি হবে উল্টো স্মলেস্ট এর থেকেও স্মলার। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজ লেস দ্যান দ্য ভ্যালু অফ স্মলেস্ট ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স। এটা কেন হচ্ছে দেখাবো আমরা। ঠিক আছে, ধরে নে R1 টা আছে 2 আর 2 টা আছে 4
আর থ্রিটা আছে সিক্স, তাহলে 1/rp ইকুয়ালস টু কি হবে 1/2 প্লাস 1/4 প্লাস 1/6। 2, 4 আর 6 এর এলসিএম কত হবে? 12। 6 প্লাস 3 প্লাস 2, 11/12। তাহলে আরপি ইকুয়ালস টু কি হচ্ছে 12/11, তাই নিয়ারলি ইকুয়াল টু 1। ওয়ান মানে কি 2 এর থেকেও কম, 4 এর থেকেও কম, 6 এর থেকেও কম। এবার 2, 4 আর 6 এর মধ্যে সব থেকে কম কি 2। 2 এর থেকেও কম হচ্ছে মানে কি স্মলেস্ট এর থেকেও কি কম হচ্ছে, তার মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স এর থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি হবে কম হবে, আর সিরিজে কি হচ্ছিল ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স গুলোর থেকে বেশি হবে। ঠিক আছে, বা দুটো রেজিস্ট্যান্স হলে এই ফর্মুলাটা মনে রাখবি, 1/rp ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2। ক্যালকুলেশন ফার্স্ট করার জন্য এলসিএম করলে r1 r2, r1 প্লাস r2, তাহলে rp ইকুয়ালস টু কি হচ্ছে r1 r2 বাই r1 প্লাস r2। টুগেদার বললাম 3 আর 5 প্যারালালে আছে, তাহলে কি হবে 3 × 5/3 প্লাস কি আর হলো, আর n নাম্বার অফ রেজিস্ট্যান্স হলে অ্যাজ ওয়েল অ্যাজ কি হবে 1/rp ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2 আপ টু 1/rn অব্দি। ক্লিয়ার হলো? বা ট্রিক্সে বলে দিই, তিনটে রেজিস্ট্যান্স যদি সবগুলো ইকুয়াল করে হয়, r1 ইকুয়ালস টু r2 ইকুয়ালস টু r3 ইকুয়াল টু r ড্যাশ যদি হয়, তাহলে 1/rp ইকুয়াল টু কি হবে 1/r ড্যাশ প্লাস 1/r ড্যাশ প্লাস 1/r ড্যাশ, মানে 3/r ড্যাশ। rp ইকুয়াল টু কত হবে r ড্যাশ বাই 3। তাহলে n নাম্বার অফ রেজিস্ট্যান্স হলে কত হবে r ড্যাশ বাই n। সিরিজে কি হচ্ছিল n ইন্টু আর ড্যাশ, আর প্যারালালে কি হবে আর ড্যাশ বাই n, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ক্লিয়ার হলো? আরেকবার আমি পুরোটা এক্সপ্লেন করে দিচ্ছি। সিরিজে কারেন্ট সেম হচ্ছিল, প্যারালালে ভোল্টেজ সেম। সিরিজে ভোল্টেজ ডিভাইড, প্যারালালে কারেন্ট ডিভাইড। সিরিজে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইচ অফ ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স এর থেকে বেশি হচ্ছিল, প্যারালালে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স প্রত্যেকের থেকে কম হচ্ছে। সিরিজের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মিন্স কি ছিল ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স গুলোর অ্যালজেব্রিক সাম। আর প্যারালালের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এর রেসিপ্রোকাল। কেন? আরপি যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয় তার রেসিপ্রোকাল মানে কি 1/rp, তার ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স এর রেসিপ্রোকালের সাম। প্যারালালে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্সের রেসিপ্রোকালের সাম হবে। ক্লিয়ার হলো? সেটাই বলেছি, রেসিপ্রোকাল অফ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সেস ইজ ইকুয়াল টু দ্য সাম অফ রেসিপ্রোকাল অফ individual resistance. Reciprocal of equivalent resistances is equal to the sum of reciprocals of individual resistances. ক্লিয়ার হলো? এবার কিছু আমরা প্রবলেম সলভ করব। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখ, কারেন্ট অফ 1 ampere is drawn by an filament of an electric bulb. Find the number of electrons passing through a cross section of the filament in 16 seconds. ঠিক আছে, এবার এখানে দুটো ফর্মুলাকে কম্বাইন করে ইউজ করতে হবে। অ্যাকর্ডিং টু কোয়ান্টাইজেশন অফ চার্জ কি পেয়েছিলাম কিউ ইকুয়ালস টু এনই, আবার আই ইকুয়ালস টু কি বলেছিলাম কিউ আপন টি, দ্যাট মিনস এনই বাই টি, টি ফর টাইম। এবার এখানে কি বার করতে হবে নাম্বার অফ ইলেকট্রন, মানে এন ফাইন্ড আউট করতে হবে। আই কত বলে দিয়েছে 1 ampere, এন জানি না, ই মিনস চার্জ অফ ইচ ইলেকট্রন কত বলে দিয়েছিলাম 1.6 ইন্টু 10⁻⁻19, আর টাইম কত বলেছে 16 সেকেন্ড। ক্লিয়ার হলো? তাহলে এন ইকুয়ালস টু কি হবে, আর এক লাইন আমি করেই দিই, 1 = এন ইন্টু 10⁻⁻19/10, মানে কত হয়ে যাবে 10⁻⁻20। ক্লিয়ার হলো? তাহলে এন ইকুয়ালস টু কি 1/10⁻⁻20, তার মানে 10⁻20। ক্লিয়ার হলো? তাহলে নাম্বার অফ ইলেকট্রনস কত হবে 10⁻20 নাম্বার অফ ইলেকট্রন।
I equals to q upon t, আর according to quantization of charge কি বলেছিলাম, q equals to ne. q equals to ne means any charge body contain an integral multiple charge of electron or charge of proton. Charge of electron হলে negatively charge, আর চার্জ অফ প্রোটন বা প্রোটন থাকলে পজিটিভলি চার্জ। আর আই এখানে কত বলেছে, 1 অ্যাম্পিয়ার, টাইম বলে দিয়েছে 16 সেকেন্ড। সেখান থেকে এন নাম্বার অফ ইলেকট্রন ফাইন্ড আউট করেছি, সেটা কত হয়েছে, 10⁻20। ক্লিয়ার হলো? Next question, what is the maximum resistance which can be made using 5 resistances each of 1/5? টোটাল কতগুলো রেজিস্ট্যান্স আছে, 5টা, প্রত্যেকটা রেজিস্ট্যান্স কত, 1/5 করে। এবার আমরা কি পড়লাম একটু আগে, সিরিজে কানেক্ট হলে ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স গুলোর থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে, বেশি হবে। আর প্যারালাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে, ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স গুলোর থেকে কম হবে। এবার এখানে যদি মিনিমাম বলতো তাহলে আমরা প্যারালালে কানেক্ট করতাম, কি বলেছি, ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম মানে কিসে কানেক্ট করবো, সিরিজে। আর প্রত্যেকটা রেজিস্ট্যান্স 1/5 করে বলেছে, মানে আইডেন্টিক্যাল। তাহলে আইডেন্টিক্যাল হলে ফর্মুলা কি বলেছিলাম, এন ইন্টু আর ড্যাশ। তাহলে কত হবে, 5, মানে নাম্বার অফ রেজিস্ট্যান্স আর ড্যাশ কত বলেছে, 1/5, তার মানে কত হবে, 1 ওহম। ক্লিয়ার হলো? এবার এটাকে আমরা নর্মালিও করতে পারি, সিরিজে কি হয়, R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4 প্লাস R5, তার মানে 1/5, 1/5, 1/5, 1/5, 1/5, তার মানে কত হচ্ছে, 5/5, 1। ক্লিয়ার হলো? আর যদি মিনিমাম বলতো তাহলে কিসে কানেক্ট করতাম, প্যারালালে। প্যারালালে এন নাম্বার অফ রেজিস্ট্যান্স এর ইকুইভ্যালেন্ট কি হতো, একটু আগেই পড়লাম, আর ড্যাশ বাই এন। আর ড্যাশ মিনস রেজিস্ট্যান্স অফ ইচ ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স। তাহলে কত, আর ড্যাশ কত, 1/5, আর এন কত হবে, এন 5, 1/5 ইন্টু 5, মানে 1/25। নর্মালও তুই ক্যালকুলেশন করতে পারিস, 1/rp ইকুয়াল টু 1 বাই, মানে এই 1/r1, r1 মানে 1/5, তাহলে 1/r1 মানে কি 5, সিমিলারলি 1/r2 কত, 5, 1/r3 ও কত, 5, r4 ও 5, 1 বাই, আর r5 ও 5। ক্লিয়ার হলো? 1/rp ইকুয়াল টু কত হচ্ছে, 25, তাহলে rp ইকুয়াল টু কি হচ্ছে, 1/25। ক্লিয়ার হলো? তাহলে ম্যাক্সিমাম বললে কিসে কানেক্ট করবো, সিরিজে, আর মিনিমাম বললে প্যারালালে। আর এন নাম্বার অফ আইডেন্টিক্যাল রেজিস্ট্যান্স বললে আমরা সিরিজে ফর্মুলা হবে এন ইন্টু আর, আর প্যারালালে হবে আর বাই এন। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, a cylindrical conductor of length L and uniform area of cross section has resistance R. Another conductor of length 2L and resistance R of same material. The same material মানে resistivity কি হবে, সেম হবে, ρ1 ইকুয়ালস টু ρ2। কেন, আমি একটু আগে বলেছিলাম রেজিস্টিভিটি কিসের উপর ডিপেন্ড করবে, নেচার অফ দা মেটেরিয়াল। ঠিক আছে? আবার কি বলেছে, রেজিস্ট্যান্স দুজনেরই কি সেম, মানে R1 ইকুয়ালস টু R2। ঠিক আছে? তাহলে ρ1 L1 বাই A1 ইকুয়ালস টু কি, ρ2 L2 বাই A2। এটাও দুটো মেথডে আমি দেখিয়ে দেবো। আর L1 কত, L, A1 কত বলেছে, A, আর L2 বলেছে 2L, A2 ফাইন্ড আউট করতে হবে। ক্লিয়ার? এবার ρ1 আর ρ2 সেম, তাহলে কি ক্যান্সেল হয়ে যাবে, L1 মানে L, A1 মানে A। ক্লিয়ার হলো? L2 মানে 2L, A2 ফাইন্ড আউট করতে হবে। ক্লিয়ার? এল এল ক্যান্সেল, তাহলে A2 ইকুয়ালস টু কি, 2A। ক্লিয়ার হলো? এটাকে আর একটা ওয়েতেও আমরা করতে পারি, রো কনস্ট্যান্ট, দ্যাট মিনস আর প্রপোর্শনাল টু কি, এল আপন এ। তাহলে R1/R2 ইকুয়ালস টু কি হবে, L1/L2 ইন্টু A2 বাই A1। এবার R1 আর R2 কি সেম, কেন সেম রেজিস্ট্যান্স বলেছে, তাহলে R1/R2 কি হবে, 1, তাহলে 1 ইকুয়ালস টু L1/L2, L1 মানে L, L2 মানে 2L ইন্টু A2 ফাইন্ড আউট করতে হবে, A1 মানে A, তাহলে A2 ইকুয়ালস টু কি হবে, 2A। ক্লিয়ার হলো? তোদের যেটা ইজি মনে হবে বা সুবিধা হবে তাই করবি। ক্লিয়ার?
নেক্সট কি বলেছে, ইন অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট টু রেজিস্ট্যান্সেস অফ 2 ohm and 4 ohm respectively connected in series as 6 volt battery, the heat dissipated by the 4 ohm resistance is 5 সেকেন্ড। এবার তার আগে বলে দিই হিট ডিসিপেটেড হচ্ছে মানে এনার্জি, আবার এনার্জি মিনস কি ওয়ার্ক। ওয়ার্কের ফর্মুলা একটু আগে কি করলাম, ভি ইন্টু কিউ। কেন, ভি ইকুয়ালস টু কি পড়েছিলাম, ডাব্লিউ বাই কিউ। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু কি, ভি ইন্টু কিউ। আর কিউ ইকুয়ালস টু কি ছিল, আই ইন্টু টি। ডাব্লিউ ইকুয়ালস টু কি হবে, ভি ইন্টু আই ইন্টু টি। এবার পাওয়ার, পাওয়ার মিনস এইটা ফর্মুলাটা একটু জেনে রাখা উচিত আমাদের, ডাব্লিউ বাই কি, ওয়ার্ক বাই টাইম। তাহলে কি হচ্ছে, ভি ইন্টু আই। ক্লিয়ার হলো, পাওয়ার ইকুয়ালস টু কি, ভি ইন্টু আই। আবার অ্যাকর্ডিং টু ওহমস ল কি বলতে পারি, ভি ইকুয়াল টু আই আর। তাহলে আই আর ইন্টু আই, দ্যাট মিনস আই স্কোয়ার আর। আবার আই ইকুয়াল টু ভি বাই আর, তার মানে কি ভি ইন্টু ভি বাই আর। তাহলে এটা আর একটা ফর্মুলা, ভি স্কোয়ার বাই আর। তাহলে পাওয়ারের তিনটে ফর্মুলা, ভি আর, ভি আই, আই স্কোয়ার আর, আর ভি স্কোয়ার বাই আর। এবার সিরিজের জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, কেন সিরিজে কি হয়, আই কনস্ট্যান্ট। আই কনস্ট্যান্ট মানে পি প্রপোর্শনাল টু আর, এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। পাওয়ার প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স, যত রেজিস্ট্যান্স বেশি হবে তত পাওয়ার বেশি হবে। প্যারালালে আমরা এটা ইউজ করবো, প্যারালালে কি হয়, ভি কনস্ট্যান্ট হয়। তাহলে পি প্রপোর্শনাল টু 1/r, যত রেজিস্ট্যান্স বেশি হবে তত পাওয়ার কম হবে। এবার এখানে আমাদের কি বলেছে, এনার্জি ডিসিপেটেড। এবার বেসিক্যালি এনার্জি ইকুয়ালস টু ওয়ার্ক ডান ম্যাথমেটিক্যালি। তার আগে কি বলেছে, দুটো কিসে কানেক্ট করা আছে, সিরিজে। তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হবে, 4 + 2। কেন, 4 ওহম আর 2 ওহম, 6 ওহম। ক্লিয়ার হলো। তাহলে আই কত হবে, টোটাল ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স। এবার ভোল্টেজ বা ব্যাটারির পোটেনশিয়াল কত বলা আছে, 6, আর রেজিস্ট্যান্সও 6। তাহলে কারেন্ট কত হবে, 1 অ্যাম্পিয়ার। এবার এই যে 2 ওহম, 4 ওহম, আর এদের ভেতর দিয়ে কি কারেন্ট সেম ফ্লো করবে, কেন সিরিজে কানেক্ট করা আছে। তাহলে প্রত্যেকের একসাথে কারেন্ট কত হবে, 1 অ্যাম্পিয়ার। তাহলে এনার্জি মিনস ওয়ার্ক, ফর্মুলা কি হবে, পাওয়ার ইন্টু টাইম। সিরিজে কানেক্ট মানে আমরা কোন ফর্মুলা ইউজ করবো, আই স্কোয়ার আর। তাহলে পাওয়ার আই স্কোয়ার আর, আর টাইম টি, তার মানে আই স্কোয়ার আর টি। ক্লিয়ার হলো। তার অ্যাক্রসে বলেছে 4 ওহম, তাহলে কত হবে, এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার, আই মানে 1, কেন সিরিজে কারেন্ট সেমই থাকে, 1 স্কোয়ার মানে 1। আর মানে কত, 4 ওহম, টাইম বলেছে 5 সেকেন্ড, তাহলে কত হবে, 20 জুল। ক্লিয়ার হলো, আশা করি বুঝতে পারলে। তো আজ আমাদের এই অবধি ক্লাসটা থাকবে, আশা করি তোদের ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবি। থ্যাংক ইউ।